তো ফাইনালি কিন্তু আমরা সেই মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। তো এই সেই মন্দির, এখানে কিন্তু দুপুরবেলায় মহাপ্রভুর ভোগের আয়োজন করা আছে। যারা দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তাদের জন্য কিন্তু মহাপ্রভুর ভোগের আয়োজন করা আছে। গাইস, শুভ সকাল। চলে এসেছি নতুন 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 ব্লগে। হ্যাঁ জানি অনেক দিন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ব্লগ আসেনি, তার জন্য ক্ষমা চাইছি। চলে এসেছে নতুন ব্লগে, নতুন জায়গা। হ্যাঁ, আজকে কিন্তু আমি ব্লগকে স্টার্ট করছি ঠিক মেদিনীপুর থেকে। হ্যাঁ, নিশ্চয়ই তোমার ট্রেলার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, আজকে কিন্তু আমি কিন্তু ঠিক জায়গাটা মানে যেখানে ভিডিও স্টার্ট করছি সেটা হলো মেদিনীপুর, আমার মামার বাড়ি থেকে। আমার কিন্তু যাচ্ছি একটা মন্দিরটা সবাই মানে খুব একটা ফেমাস না, কিন্তু খুব জাগ্রত মন্দির। এখানে লোকাল মানুষের কাছে শুনলাম খুব জাগ্রত মন্দির। তো মন্দিরটার নাম হলো রাধা গোকুলানন্দ মন্দির। তো চলো আজকে কিন্তু আমরা সেই মন্দিরে যাচ্ছি, খুব জাগ্রত মন্দির। তো চলো ভাই যাওয়া যাক সেই মন্দিরে। তো আজকে আমি বেরিয়ে পড়লাম, আমি, আমার ভাই, একটা বন্ধু আর আমার বাজিগার, মামার বাজিগার। তো চলো যাওয়া যাক সেই মন্দিরে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই রাধাকৃষ্ণ গোকুলানন্দ মন্দির। তো পিছনে দেখতে পাচ্ছি মন্দিরের চূড়া এই মন্দির। আর জানি না ভাই মন্দিরের গেট খোলা আছে কিনা, যদি গেট খোলা থাকে অবশ্যই তোমাদের ভিতরে ঢুকিয়ে তোমাদের দেখাবো এই সেই মন্দির। তো চলো এই মন্দির কিন্তু অনেক মানে রহস্য লুকিয়ে আছে, সব বলছি। তো চলো তোমার ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। তো এই সেই মন্দির, খুব সুন্দর লাগছে কিন্তু মন্দিরের চূড়াটা। আর ভাই সত্যি বলতে ভাই আমি এত বছর কিন্তু মানে মামার বাড়ি আসছি, কিন্তু ভাই এই মন্দিরের নামটা আমি অনেকবার শুনেছি, কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু আমি এই মন্দিরে এলাম। আর হ্যাঁ, এই মন্দিরে কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে আছে, অনেক রহস্য লুকিয়ে আছে, অনেক গল্প লুকিয়ে আছে। আশা করি তোমাদের এই ভিডিওর মধ্যে বলার আমি চেষ্টা করবো, কী মানে যেগুলো আমি শুনেছি সেগুলো এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করবো। তো চলো সম্পূর্ণ তোমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমার ভিডিওটা ভালো লাগবে। এই সেই মন্দিরের গেট, আর আজকে আমাদের কিন্তু কপাল ভালো যে গেট খোলা আছে। আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম যে গেট বন্ধ, কিন্তু না, কপাল ভালো গেট খোলা আছে। তো মানে গাইস আমাদের কপাল এত ভালো। দেখো প্রথম কিন্তু আমরা ভেবেছিলাম যে গেট বন্ধ, সত্যি কিন্তু গেট বন্ধ ছিল। তারপরে কিন্তু কাকুদের বলতে গেট খুলে দিয়েছে। তো ফাইনালি কিন্তু আমরা সেই মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। তো এই সেই মন্দির ভাই, এত সুন্দর মন্দির ভাই, প্রথমবার এই ফার্স্ট টাইম এসেছি ভাই। তো এই সেই মন্দির খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ মন্দিরটা, রাধাকৃষ্ণ মন্দির। আর এখানে কিন্তু আমাদের সব কিছু দেওয়া আছে, যেমন শ্রী চৈতন্যদেব, তারপরে এখানটা আছে শ্রীকৃষ্ণ লীলা। এখানে অনেক কিছু ঠাকুর মানে কৃষ্ণ ঠাকুর সব কিছু স্ট্যাচু বা পাথরের সাহায্যে করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। এখানে সেই যশোদা মা আর শ্রীকৃষ্ণ। আর এখানে আছে তুলসী মঞ্চ। তো এই যে তুলসী মঞ্চ, সত্যি বলছি মন্দিরটা খুব সুন্দর লাগছে ভাই, খুব জাগ্রত মন্দির। সবার মুখে শুনেছি খুব জাগ্রত মন্দির, নাকি এখানে মনস্কামনা পূরণ হয়ে যায় সবার। তো এই সেই খুব জাগ্রত শ্রীকৃষ্ণ এবং রাধা। আসলে তোমার দেখতে পাচ্ছ না মন্দিরের গেটটা দেওয়া আছে, দেখা যাচ্ছে না, যা পারি তোমার দেখাচ্ছে জুম করে। তো এই সেই যার জন্য দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে
এনার কাছে মানসিক করতে, এনার কাছে মনস্কামনা পূরণ করতে। খুব জাগ্রত কিন্তু এই ঠাকুরটা। সত্যি বলতে ভাই দেখে পুরো মতন ধরে যাচ্ছে। তোমরা আশা করি তোমার ঠিকমতো দেখতে পাও নি, কারণ গ্রিল দেওয়া আছে তো ওই জন্য ঠিকমতো দেখা যায় না। ক্যামেরা নিজের চোখে দেখলে তারপরে দেখা যায় সামনে থেকে। আর সেই মন্দিরের সাইড, আর ইনি মন্দিরে রক্ষা করে। এখানে সেই কৃষ্ণ যে গোবর্ধন পর্বতকে চাকিয়ে ধরেছিল, এই সেই জায়গায় সিন দেওয়া আছে। বলে যারা যারা কিন্তু মেদিনীপুর মানে আমাদের এই জায়গায় ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু এই মন্দিরে একবার এসে দেখো। সত্যি খুব 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 ভালো মন্দির। এখানে কিন্তু অনেক ভক্তরা কিন্তু মানসিক করে গেছে, এই জন্য এখানে ঢিলফিল বেঁধে রেখেছে। আশা করি তাদের মানসিক কামনা পূরণ হয়েছে। দেখতে পাচ্ছ মানে এখানে কিন্তু যারা যারা মানসিক করে তারা এসে কিন্তু এখানে মানসিক চুকাতে পারে। তারপরে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর হাতের কাজ, সম্পূর্ণ কিন্তু বেটের তৈরি কিন্তু এই ঠাকুরগুলো। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। তো এটা মহাদেব করা আছে, বেতের তৈরি, সম্পূর্ণ হাতের কাজ, খুব সুন্দর। খুব সুন্দর লাগে এই জায়গাটা এসে। ফার্স্ট টাইম এলাম, খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু মন্দিরে নোটিশ দেওয়া আছে, নোটিশ সূচি। তো এখানে তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। এখানে লেখা আছে দেখো পজ করে তোমার কী কী করতে হবে, কী কী না করতে হবে, বা কখন মন্দির খোলা থাকে, সব কিছু এখানে লেখা আছে। আর এখানে কিন্তু ফোন নাম্বারও দেওয়া আছে। কোনো অসুবিধা বা সুবিধা হলে অবশ্যই এই ফোন নাম্বার তোমরা কল করতে পারো। এই নোটিশ একটু পজ করে তোমরা পড়ে নিতে পারো, অতটা পড়া অসম্ভব। এখানে কিন্তু দুপুরবেলায় মহাপ্রভুর ভোগের আয়োজন করা আছে। যারা দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তাদের জন্য কিন্তু মহাপ্রভুর ভোগের আয়োজন করা আছে। আর হ্যাঁ, এখানে কিন্তু মহাপ্রভুর প্রিয় খাবার হলো কিন্তু লাউ টক। এখানে মানে এই লাউ টক কিন্তু রেসিপিতে অবশ্যই থাকবে, যেহেতু এখানটায় মহাপ্রভুর প্রিয় খাবার লাউ টক। আর হ্যাঁ, এই মন্দিরে কিন্তু বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন সব হয় এই মন্দিরে। সত্যি বলতে যারা যারা এই মানে এখানে থাকো অবশ্যই কিন্তু একবার হলে কিন্তু এই মন্দিরে এসে ঘুরে যাও। খুব সুন্দর মন্দির, এসে ঘুরে যাও। 15 minutes later কিন্তু আমরা কিন্তু মন্দিরের বাইরে চলে এসেছি। এখন কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মাঠের মাঝখানে এই একটা মন্দির আছে। আর হ্যাঁ, এই মাঠে কিন্তু ডিসেম্বরের মাসে খুব বড় করে কিন্তু একটা মেলা হয়। এই দেখতে পাচ্ছ, এই এত বড় মাঠে কিন্তু বিশাল বড় একটা মেলা হয় ডিসেম্বরের মাসে। তোমাদের যেটা দেখাবো একটা খুব জাগ্রত পুকুর। যারা মানসিক করে কিন্তু এই পুকুরে কিন্তু মাছ মানে ছাড়ে। আর এখানে কিন্তু বিশাল বড় বড় মাছ আছে। আর এই পুকুরে কিন্তু একটা রহস্য আছে, সেটাও বলবো কিন্তু। তো এই হলো পুকুর আর এই ঘাট। যারা মানসিক করে তারা কিন্তু এই পুকুরে কিন্তু বিশাল বড় বড় মাছ ছাড়ে। চলো এই পুকুরের রহস্যটা একবার বলে দিই। দেখো, এই পুকুরে কিন্তু ছাড়া হয় মানসিকের মাছ, মানে যারা মানসিক করে তারা কিন্তু এই পুকুরে মাছ ছাড়ে। আর হ্যাঁ, একটা ব্যক্তি কিন্তু এই পুকুরে মাছ ধরে ভুল করে খেয়ে নিয়েছে। মেন কথা, এই পুকুরে মানে মাছ কিন্তু মানসিকের মাছ, একবার মানে বলছি। তো একটা ব্যক্তি ভুল করে এই মাছ ধরে খেয়ে নিয়েছে, তারপরে কিন্তু তিনি মারা গেছে। মানে এটা সত্যি গল্প না মিথ্যা গল্প আমি ঠিক জানি না। এটা কিন্তু এখানকার বাসিন্দাদের মুখে শোনা গল্প। আর হ্যাঁ, এই তো কিন্তু আমার হয়নি মায়ের পেট থেকে, তখনকার গল্প এটা। আর এই মন্দিরটা কিন্তু খুব 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 পুরনো মন্দির। কিন্তু নাকি এখানে নাকি সমাধি দেওয়া হয়েছে যিনি মাছকে মারা গেছে। the next day সো গাইস, ফাইনালি কিন্তু আমি মন্দির থেকে চলে এসেছি আমার মামার বাড়ি। আর হ্যাঁ, তোমাদের কিন্তু মন্দিরটা কোথায় অবস্থিত সেটা বলা হয়নি। এই মন্দিরটা কিন্তু অবস্থিত এগরা থানায় অন্তর্গত একটা ছোট্ট গ্রাম আলিঙ্গিরিতে অবস্থিত এই মন্দিরটা। অবশ্যই তোমার আলিঙ্গিরি বাজার নেবে, মানে পাবলিকদের জিজ্ঞেস করবে যে রাধা গোকর্ণ মন্দির কোথায়, সবাই বলে দেবে। তো এসে একবার ঘুরে যাও। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মাস। তো চলো দেখা যাচ্ছে নতুন ভিডিও। তো টাটা, বাই বাই, লাভ ইউ।